আসসালামু আলাইকুম। আমি ছাত্রলীগের হাসান নাসরুল্লাহ। বিগত 15 মাস আগে, অর্থাৎ 2025 সাল ফেব্রুয়ারি মাসে বিনা মামলায় আমাকে অসাংবিধানিক সরকার, ইউনূস সরকার, ফ্যাসিস্ট সরকার, সুৎখোর সরকার আমাকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার একটাই কারণ, এই যে বইটা লেখার কারণে। ছাত্রলীগ নিষিদ্ধ কেন? বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ কেন? কেন আমি ছাত্রলীগ নিয়ে লিখলাম, কলম ধরলাম? নিষিদ্ধ সংগঠন নিয়ে কেন আমি লিখতে গেলাম, সেই অপরাধে আমাকে অ্যারেস্ট করা হয়। ডিবি অফিসে আমাকে অনেক টর্চার করা হয়। কেন আমি লিখলাম, কার নির্দেশে লিখলাম, কে আমাকে এসব লিখতে বলেছে? অনেকে নির্যাতন করেছে, আমাকে অনেকে মারা মেরেছে, সব সহ্য করেছি। এখন এই বইয়ের মধ্যে এমন কি আছে, কি এমন আছে যার কারণে এটা পাবলিকেশন থেকে শুরু করে যে যে প্রকাশনা থেকে বের হয়েছে, যে প্রকাশনা এই বইটার কাজ করেছে, তাকেও জেলে দিয়েছে, আমাকেও জেলে দিয়েছে। এবং এই বইটা যাতে জনসম্মুখে বিক্রি হয় সেটা একদম মানে বন্ধ করেছে। এখানে কি এমন আছে? সারা পৃথিবীকে চ্যালেঞ্জ এবং আমার এই বাংলাদেশকে চ্যালেঞ্জ। বাংলাদেশে 18 কোটি মানুষকে চ্যালেঞ্জ, লাল বাহিনীকেও চ্যালেঞ্জ। যারা ছাত্রলীগ নিয়ে যাদের মধ্যে খারাপ একটা বিষয় জন্মায় বা যারা খারাপ সংগঠন ভাবেন বা সন্ত্রাসী সংগঠন ভাবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আমার এই বইটি ছাত্রলীগকে নিষিদ্ধ কেন, ছাত্রলীগ নিষিদ্ধ কেন, এই বইটি পড়ার পরে যদি আপনি বলেন ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন, বলতে পারেন, নাকে খড় দিয়ে আমি রাজনীতি ছেড়ে দেব। আমি রাজনীতি আর করব না। বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি আমি আর করব না। বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন করব না। যদি একজন পার্সন আমার এই বইটি পড়ার পরে যদি সে বলতে পারে বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনটা খারাপ, সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ করে বা বর্তমান সরকার ভালোই করেছে, সেটা যদি বলতে পারে একজন পার্সন, সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ। আমি আর ছাত্রলীগ নিয়ে আর কথা বলবো না। বাংলাদেশ ছাত্রলীগ থেকে আমি পদত্যাগ করব। কোনোদিন আমি আর বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন এবং বাংলাদেশ ছাত্রলীগ রাজনীতি করব না। যদি কেউ বলতে পারে এই বইটা পড়ার পর, যদি কোনো একজন পার্সন যদি বলতে পারে বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনটা খারাপ, সন্ত্রাসী সংগঠন, চ্যালেঞ্জ দিলাম, আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করুন। বাংলার মায়ে কোনো সন্তান যদি থাকেন, আমার বইটি পড়ার পরে যদি কেউ যদি কি বলতে পারে বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হয়েই ভালো হয়েছে, বললাম আমি রাজনীতি ছেড়ে দেব। শুধু আমি ছাড়বো, আমি শুধু রাজনীতি ছাড়বো না, যারা বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে যারা কথা বলবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যদি কেউ বলতে পারে, ইতিহাসটা আগে জানো, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাসটা জানো। আরে ভাই, বাংলাদেশের সৃষ্টি, বাংলাদেশ সৃষ্টি জন্ম হওয়ার আগে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম। বাংলাদেশকে জন্ম দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, বোকাচোদারা, সুমেরা। বাংলাদেশকে জন্ম দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তাই বললাম ছাত্রলীগের ইতিহাস জানো। ছাত্রলীগের ইতিহাস জানতে আমার বইটি পড়ুন। বইটি পড়ার পরে যদি কি কোনো একজন বলতে পারে, বললাম তো, আমি বারবার রিপিট করছি, এ যদি বলতে পারে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করে ভালো হয়েছে, তোরা ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ারই মতোই সংগঠন, আমি রাজনীতি ছেড়ে দেব। কোন বাংলার বুকে কোন সন্তান আছে যে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে? যদি থাকে তাহলে আসো, খেলা হবে।